বিরতির পর স্বাগত। দেশের বহু মানুষ উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমস হাসপাতালে যান, কিন্তু সেই এইমস হাসপাতালে এবার চিকিৎসকদের সংকট দেখা দিয়েছে। এইমস হাসপাতালে রয়েছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের স্বল্পতা, আর এই বিষয়টাকে কটাক্ষ করছে বিরোধীরাও। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজধানী হাসপাতালে সংকট মেটাতে কবে সক্রিয় হবে স্বাস্থ্য মন্ত্রক? কারণ এই এইমসে প্রচুর সংখ্যক রোগীরা আসেন, বহু রোগীরা তাদের চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে সেখানে এসে এখন চিকিৎসকদের স্বল্পতার দরুন তারা চিকিৎসা পরিষেবা ঠিকঠাক ভাবে পাচ্ছেন, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। তবে এই মুহূর্তে কি জানতে পারছো? এইমস হচ্ছে এমন একটা হাসপাতাল, যে হাসপাতাল কিন্তু একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপি দের অন্যতম আশা বা ভরসাস্থল। আর সেই এইমস এ এবার তোমার কি দেখা গেল না, এইমস এ তোমার দেখা যাচ্ছে চিকিৎসক স্বল্পতা। আর এই অভিযোগ এবার খোদ উঠে আসছে তোমার বিরোধীদের পক্ষ থেকে। দেখো, প্রয়োজনের তুলনায় নাকি চিকিৎসক সেখানে কম এবং চুক্তিভিত্তিক ভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে, কোন রকমে সেখানে তোমার কাজ চালানো হচ্ছে, দিন দিন তোমার রোগীদের চাপ পাচ্ছে। এই অভিযোগ কিন্তু আজকে উঠে এসেছে এইমস কে কেন্দ্র করে। দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে কি বলা হচ্ছে যে আমরা গত কয়েকদিন আগে তোমার স্বাস্থ্যের পাশাপাশি আমরা চিকিৎসা তোমার পড়াশোনা বা এডুকেশন নিয়ে আমরা কথা বলছিলাম। আজকে বিরোধীদের যে অভিযোগ উঠে এসেছে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্যকে কেন্দ্র করে, সেই জায়গাতে কিন্তু রোগীদের জন্য অত্যন্ত এখন পরিবেশ বা পরিস্থিতি একেবারে অন্যরকম হয়ে গেছে এইমস এর ক্ষেত্রে, এমনটাই অভিযোগ তোমার তুলে ধরা হয়েছে। দেখো, বিরোধীদের যদি অভিযোগের কথা একেবারে বলি, সেক্ষেত্রে বলা হচ্ছে কি যে 20 থেকে 30% ফ্যাকাল্টি কম নিয়ে চলছে নাকি এইমস এর মতন এরকম সুপার স্পেশালিটি হাসপাতাল। আগে যেখানে তোমার 843 জন চিকিৎসক ছিলেন, মাদার এন্ড চাইল্ড ব্লক তৈরি হওয়ায় তা বেড়ে এখন বর্তমানে 1200 হয়েছে, কিন্তু তাও প্রয়োজনের তুলনায় নাকি অনেকাংশেই কম। ফলে 2 বছরের যে চুক্তি, সেই চুক্তিতে লোক নিয়োগ করে তারপরে নাকি কাজ চলছে। তিনি আরো কি বলেছেন, বা বিরোধীদের আরো কি অভিযোগ, না প্রতিদিন গড়ে ইমার্জেন্সিতে তোমার 800 রোগীর ভিড় হয়, বছরে প্রায় 3 লক্ষ অপারেশন হয়, 50 লক্ষ রোগী দেখা হয় না। ফলে এইমস এর যে অদূর ভবিষ্যৎ, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট কমবে না, আবার বাড়তে থাকবে ওয়েটিং লিস্ট, রোগীদের অপেক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে কিছু করার নেই, কারণ চিকিৎসক নেই। এবং সেই জায়গাটাতে এইমস এর উপরে যে শুধুমাত্র ভারতবর্ষ নির্ভরশীল তাও কিন্তু নয়। আমরা জানি যে বাংলাদেশের একটা বিরাট বড় অংশ কিন্তু চিকিৎসা মানে তোমার চোখ বন্ধ করে ভরসা করে কোথায় না, তোমার ভারতবর্ষকে। ভারতবর্ষের এইমস থেকে শুরু করে রেমস এর মতন হাসপাতাল কিন্তু এখন অন্যতম ভরসাস্থান তোমার বিদেশের মাটিতেও। তাই এই যে এইমস এর যে অবস্থা এখন দেখা দিয়েছে, চিকিৎসক স্বল্পতা, এই স্বল্পতা যদি দূর করা না হয়, তাহলে আগামী দিনে চিকিৎসার মানের ক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠে আসবে, চিকিৎসার মান কমতে থাকবে। দেখো, কল্যাণী সহ দেশের যে প্রায় 16টি যে হাসপাতাল রয়েছে, এইমস এর সঙ্গে নয়াদিল্লির যে সমন্বয় করে চলবে, ভিডিও কলের মাধ্যমেও নাকি চিকিৎসা তোমার হবে এইমস এর পক্ষ থেকে, এরকমও কিন্তু দাবি করা হয়েছিল। তারপর থেকেও কিন্তু বিরোধীরা নানান রকম ভাবে এগুলোকে হাতিয়ার করতে শুরু করে দিয়েছে। তবে সবকিছুকে মিলিয়ে দেখো, ইতিমধ্যেই তোমার এই যে হাসপাতালের ক্ষেত্রে যে স্বাস্থ্য পরিষেবা, একদিকে দিল্লি থেকে শুরু করে রাজ্য, সবকিছুকেই কিন্তু হাতিয়ার করছে বিরোধীরা। তবে রাজ্যের ক্ষেত্রে যেমন এজিএমসি থেকে শুরু করে তোমার জিএমসি থেকে শুরু করে তোমার প্রত্যেকটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছে। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে যদিও দিল্লি এই সমস্ত বিষয়টি খুব একটা আমল দিতে এই মুহূর্তে রাজি নয়, কারণ দিল্লি বারবার যেটা বলছে যে যেহেতু বিরোধীদের হাতে কোনো ইস্যু নেই, তাই সেই জায়গায় বিরোধীরা বারবার হাতিয়ার করার চেষ্টা করছে, বিভিন্ন রকমের খুঁত ধরার চেষ্টা করছে। এইমস থেকে শুরু করে যে সমস্ত বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে, তার গরিমা একই রকম ভাবে থাকবে। তাই সেই জায়গাতে তোমার দিল্লি এই মুহূর্তে এখনো পর্যন্ত এই বিষয়ে খুব একটা মুখ খোলেনি। বিরোধীরা বারবার কিন্তু অভিযোগ করছে, দিল্লি ভোটের আগেই তোমার এই অভিযোগ কিন্তু আরো একবার সামনে এসে দাঁড়িয়েছে। এইমস এর মতন হাসপাতালকে কিন্তু এখন এবার হাতিয়ার করেছে তোমার বিরোধীরা। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ এইমসে যেন খুব দ্রুত এই চিকিৎসকদের স্বল্পতা মেটানো যায়, তার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয়, সেই বিষয়টাই কিন্তু এবার উঠে আসছে। অন্যদিকে বিরোধীরা এই বিষয়টা কটাক্ষ করছে। বিরোধীদের বক্তব্য, যেখানে গোটা দেশের মানুষ এই এইমসে আসেন চিকিৎসা করানোর জন্য, সেই এইমসে যদি চিকিৎসকরা নাই থাকেন বা চিকিৎসা স্বল্পতা হয়ে থাকে, তবে কোথায় রয়েছে স্বাস্থ্য মন্ত্রক, কি করছেন তারা? এই প্রশ্ন কিন্তু এবার তুলছে বিরোধীরা। এখন দেখার বিষয় স্বাস্থ্য মন্ত্রক কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।